মাত্র ৭২ জন মানুষ, আর তাদের সামনে হাজারো সৈন্য, তৃষ্ণায় কাতর শিশু, আর মরুভূমির নিঃশব্দ সাক্ষী কারবালা। কিন্তু কেন ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনা? এই ঘটনাটি ইতিহাসে পরিচিত ব্যাটল অফ কারবালা নামে। হিজরি ৬১ সালে ইরাকের কারবালা প্রান্তরে সংঘটিত হয়েছিল এই হৃদয় বিদারক ঘটনা। ইমাম হুসেইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। তিনি কখনো অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করেননি। যখন ইয়াজিদের অন্যায় শাসন প্রতিষ্ঠিত হল, তখন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সত্যের পথে অটল থাকার সিদ্ধান্ত নেন। কারবালার প্রান্তরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবার ও সাথীরা অবরুদ্ধ হয়ে পড়েন। শত্রুপক্ষ তাদের ওপর চাপ সৃষ্টি করতে পানি পর্যন্ত বন্ধ করে দেয়। ৩ দিন ধরে তৃষ্ণায় কাতর ছিল নারী ও শিশুরা। একদিকে ছিল অন্যায়ের বিশাল বাহিনী, আর অন্যদিকে মাত্র ৭২ জন সত্যের সৈনিক। এক এক করে শহীদ হতে থাকেন তার প্রিয় সাথীরা, এমনকি তার পরিবারের সদস্যরাও। শিশুদের কান্না, তৃষ্ণার আর্তনাদ, সবকিছুর মাঝেও ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সত্য থেকে এক চুলও সরেননি। কারবালা শুধু একটি যুদ্ধ নয়, এটি সত্য ও অন্যায়ের চিরন্তন লড়াইয়ের প্রতীক। এই ঘটনা আমাদের শেখায়, নম্বর নয়, বরং সত্যের পথে অটল থাকাটাই সবচেয়ে বড় শক্তি।